Assalamu alaikum. This is Muhammad Aib Ali in front of you, the founder of CU English Ola Academy. আজকে মূলত আমি আমার এক স্টুডেন্টের সাথে একটা প্রমোশনাল ভিডিও করার জন্যই এই ভিডিওটি মেক করা। কজ অফ আগামী জানুয়ারি থেকে আমাদের অনেকগুলো ব্যাচ শুরু হবে এবং গত 6 মাসে আমরা 8টি ব্যাচ সমাপ্ত করেছি। তাদের মধ্যেই একজন শিক্ষার্থী আমার পাশে বসা আছে, তার কাছ থেকে আমি জানবো এবং আপনাদেরকে জানাবো যে আমাদের একাডেমির আদ্যপান্তের যেই গল্প সেই গল্প। আচ্ছা, তোমার সম্পর্কে একটু বলো। My name is Umar Farooq. I'm a student of English Ola Academy as well as I'm a student of English Ola Academy. আচ্ছা, ঠিক আছে, তুমি চাইলে বাংলায় বলতে পারো। আমি প্রশ্নগুলো বাংলায় করব, কারণ হচ্ছে যে আমাদের অডিয়েন্সরা যেহেতু আমরা আমাদের অডিয়েন্সদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের আদ্যপান্তের যে গল্প, আমরা কিভাবে পড়াই, আমাদের পড়ার কোয়ালিটি কি, আমাদের ক্লাস সিস্টেমগুলো কেমন, আমরা মূলত এই ব্যাপারগুলো নিয়েই কথা বলবো। ওকে, আচ্ছা, তাহলে তোমার কাছে আমার এরপরের প্রশ্ন হচ্ছে যে তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি? আমি বর্তমানে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছি ফার্স্ট সেমিস্টারে। সো আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। ওকে, তাহলে বর্তমান ইংলিশ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেই ভাষাটা না জানলে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব। বর্তমানে ইংলিশ না জানলে একটা ভালো চাকরি হয় না, ভালো ইন্টারন্যাশনালি কোনো বিজনেস করা যায় না, এবং হচ্ছে ভালো শিক্ষকতা করা যায় না, এবং হচ্ছে কেরিয়ারের প্রত্যেকটা ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয় কজ অফ ইংলিশ। অর্থাৎ ইংলিশ না জানলে কেরিয়ারে পিছিয়ে পড়তে হয়। আচ্ছা, তাহলে তুমি যেহেতু ইংলিশ শিখবাই পরিকল্পনা করেছো, তাহলে আমাদের একাডেমিতেই তুমি কেন পছন্দ করেছো, অর্থাৎ ইংলিশ ওয়ালা একাডেমিতে কেন তুমি ভর্তি হয়েছো? আমি ইংলিশওয়ালাতে কিছুদিন ক্লাস করেছিলাম, ফ্রি ক্লাস। তার মাধ্যমে আমি দেখতে পারলাম দীঘিনালার ভিতরে ইংলিশওয়ালাই ইংরেজি শেখানোর জন্য সেরা পরিবেশ, তাই আমি ইংলিশওয়ালাতে ভর্তি হয়েছি। ওকে, আসলে আমাদের তো আসলে যেটা স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে ইংরেজি শেখার সেরা পরিবেশ ইংলিশওয়ালা। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি একটা ভাষা শেখার যেই সর্বোচ্চভাবে যে যত সহজ করা যায় এবং হচ্ছে পরিবেশটা তৈরি করা যায়, আমরা ওইভাবে চেষ্টা করে যাচ্ছি। যেমন আমাদের ক্লাসগুলো হয়ে থাকে প্রায় 4 ঘন্টা, তারপর হচ্ছে আমাদের ক্লাসে প্রেজেন্টেশনের আলাদা একটা সিস্টেম থাকে, তারপর হচ্ছে যে আমাদের ক্লাস থেকে আউটডোর ক্লাস হয়, লাইক আজকেও কিন্তু আমরা আউটডোর ক্লাসে আছি। আচ্ছা, আউটডোর ক্লাস সম্পর্কে তোমার কি বলার আছে? আউটডোর ক্লাস এটা একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের পড়াশোনার পাশাপাশি। সো আমরা ক্লাসে পড়াশোনা করতে করতে বোরিং বা অন্যরকম কিছু একটা ফিল করলে আমরা আউটডোর ক্লাসে আসি প্রতিনিয়ত। ওকে, কিন্তু আউটডোর ক্লাসের আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আউটডোর ক্লাসে এসেও ইংলিশ প্র্যাকটিস করা। কজ অফ ইংলিশ হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কারণ প্রত্যেকটা সিচুয়েশনে আমাদেরকে ইংলিশে কথা বলতে পারতে হবে। সো একটা রেস্টুরেন্টে কীভাবে ইংলিশে কথা বলবে, রাস্তায় গাড়িতে যাওয়ার সময় গাড়িওয়ালার সাথে কীভাবে ইংলিশে কথা বলবে, বাজারে মার্কেটে যাওয়ার পরে হচ্ছে যে কীভাবে কেনাকাটা করবে, প্রত্যেকটা বিষয়ই আসলে শেখার আছে। সো আমরা ট্রাই করি প্রত্যেকটা বিষয় শেখানোর, আর প্র্যাকটিক্যালি একটা ভাষা শেখানো, এটাই হচ্ছে যে আমার কাছে একটা সুন্দর একটা পদ্ধতি। আচ্ছা, আমাদের ক্লাসের ডিউরেশন সম্পর্কে তুমি একটু বলো, যে আসলে আমাদের ক্লাস কয়টা থেকে শুরু হয়, লাইক তুমি তোমার ব্যাচ সম্পর্কেই বলো। জি, আমাদের ক্লাস শুরু হয় বিকেল 2:30 থেকে 4:30 5:30 পর্যন্ত। আচ্ছা, মূলত আমাদের ক্লাসগুলো হয়ে থাকে টানা 3 ঘন্টা। বিকেলের ব্যাচের ক্লাসটা হয়ে থাকে টানা 3 ঘন্টা। ওই 3 ঘন্টার মধ্যে আমরা কি রাখি? প্রথমে হয় মেডিটেশন ক্লাস, তারপরে হচ্ছে যে আমাদের লিসেনিং ক্লাস, তারপর হচ্ছে আমাদের প্রিভিয়াস লেসন প্র্যাকটিস ক্লাস, দেন আমাদের মেন ক্লাস। এভাবে করে আমরা 4টা সেশনেই আমাদের ক্লাসগুলো করে থাকি, এবং হচ্ছে প্রত্যেক শনিবার আমাদের হচ্ছে যে প্রেজেন্টেশন ক্লাস হয়, যেখানে আমরা হচ্ছে যে ইংলিশে অনর্গল লেকচার দেওয়ার যেই পদ্ধতি, এগুলোই আমরা এখানে পাঠদান করিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর তুমি কি মনে করো যে দীঘিনালার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ইংরেজি শেখার জন্য ইংলিশ ওয়ালা একাডেমিতে ভর্তি হওয়া উচিত? জি, দীঘিনালায় আমাদের বর্তমানে আমি এখন এইচএসসিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার ক্লাসমেট যারা আছে তারা কেউ ইংরেজি ভালোভাবে পড়তেও পারে না। সো ইংলিশওয়ালাতে যদি তোমরা ভর্তি হও তাহলে ইনশাআল্লাহ ইংরেজিতে তোমরা ভালো করতে পারবে। সো আর ইউ এবল টু স্পিক ইংলিশ? ইয়েস, আই এম এবল টু স্পিক ইংলিশ, ইয়া। ওকে, ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।